ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং ব্রাং বিং বাং সবুদায় নমঃ। ওং হরি ওং হরি ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রেগুলার আপডেটগুলো পেতে। যারা দেখাতে চাইছেন অফলাইনে কিন্তু সময় এখন দেওয়া যাচ্ছে না, অসুবিধা। আপনারা অনেক দিন ওয়েট করছেন, তো যারা অনলাইন দেখাতে চাইছেন দ্রুত সময় পেয়ে যাবেন। অফিসের ফাঁকে ফাঁকে যে সময়গুলো পাওয়া যায় সেগুলোকে আপনাদের দিয়ে দেওয়া হবে। তো চলুন সরাসরি আলোচনায় যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 9830492908, এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন, ভালো হবে। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে 11ই মার্চ 2026 বুধবারে যে অবস্থা হতে যাচ্ছে, আপনাদের অষ্টম ভাবটিতে চন্দ্র এগোবে, এছাড়া নবম ভাবটি চন্দ্র এগোবে। সেটা হচ্ছে 10টার সময়, রাত্রি 10টার পরে। জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোবে। বুধ এবং কেতুর নক্ষত্র দিয়ে এগোচ্ছে। অষ্টগ্রহের ডট হিসেবে 33 পাচ্ছেন, 5.99 রূপাস র্যাঙ্কিং। এবং আপনার রাশিপতি হচ্ছে গিয়ে 36% মাত্র এনার্জি নিয়ে বসে আছে। চন্দ্রদেব 35%, রবিদেব 48%, বুধের নক্ষত্র দিয়েছে 4% মাত্র কাজকর্ম করতে পারছে না সেই অর্থে। আর বৃহস্পতি দেব 41%, শুক্রদেব 60 এবং শনিদেব 77% কাজকর্ম করবে। তো স্বভাবতই যেটা দেখা যাচ্ছে, আপনাদের যেহেতু অষ্টম ভাবটি যাবে, তাই আপনাদের একটু সতর্ক থাকতে হবে। মানসিক অস্থিরতা, চাপ থাকবে। রাত্রিবেলার দিকে ভাগ্য উন্নতির যোগ থাকছে। মানসিক স্বস্তি কিছুটা পাবেন বলে মনে করছি আজকের দিনে। খাবার খাওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আজকের দিনটায় উত্থান এবং পতন দিয়ে মিশ্র ফল প্রাপ্তির সুযোগ থাকছে। রাগটাকে নিয়ন্ত্রণ করতেই হবে আজকের দিনটা। শরীরে চাপ, ক্লান্তিবোধ, মাথা ব্যথা, পেটের সমস্যা, উদ্বেগ, হঠাৎ দুর্বলতা শরীরের মধ্যে, এগুলো দেখা দেওয়ার সম্ভাবনা সর্বাধিক থাকছে আজকের দিনে। মশলা জাতীয় খাবার খাবেন না। লেখাপড়ার ক্ষেত্রে স্মৃতিশক্তি কম হতে পারে আজকের দিনে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষ করে গবেষণা, অকাল সায়েন্স বা যারা গোপন বিদ্যা নিয়ে কাজকর্ম করেন, প্রযুক্তি বিষয়ে আছেন, অগ্রগতি ভালো হতে যাচ্ছে। যারা মেডিকেল শাস্ত্রের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন বা যারা ক্রিমিনাল লয়ার সংক্রান্ত ক্ষেত্রে পড়াশোনা করছেন, ভালো ফল পাবেন আজকের দিনটা। উচ্চশিক্ষা গ্রহণ করছেন, এই সমস্ত মেডিকেল শাস্ত্র নিয়ে উচ্চশিক্ষা তো খুবই ভালো যাবে। ডিপিআই নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। হঠাৎ খরচ খরচা বাড়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। হসপিটাল ঘর করতে হতে পারে বা বিদেশ সংক্রান্ত খরচ খরচা বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে। ভবিষ্যতে লাভের সুযোগের জন্য হয়তো আপনি কোনো জায়গায় ইনভেস্ট করছেন। রবি, বুধ, শুক্র, রবি, মঙ্গল, বুধ এবং রাহু একত্রে আপনার ভবিষ্যতে লাভের সুযোগগুলো তৈরি করার জন্য চেষ্টা করবে বটে আজকের দিনে, কিন্তু একটু সাবধানে ইনভেস্টমেন্ট করবেন। কর্মক্ষেত্রে রাজনীতি যাতাগুলো পড়তে পারেন, খেয়াল রাখতে হবে। পেশাগত জীবন, বিশেষ করে প্রযুক্তি, প্রশাসন, অকাল সায়েন্স, মেডিকেল রিসার্চ, এই সমস্ত ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। সিনিয়রদের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ঝুঁকি আজকের দিনে হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। পার্টনারের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। প্রেমের ক্ষেত্রে মানসিক দূরত্ব তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মতভেদ তৈরি হতে পারে, খেয়াল রাখতে হবে। হঠাৎ ভ্রমণ করার ক্ষেত্রে যোগ তৈরি হয়ে আছে, তবে বিশেষ করে ধর্মীয় এবং শিক্ষাগত ভ্রমণের ক্ষেত্রে রাতের দিকটা শুভ হতে যাচ্ছে। সন্তানকে নিয়ে একটু চিন্তা আছে, তার স্বাস্থ্য এবং শিক্ষা নিয়ে একটু চিন্তায় পড়তে পারেন। আর গুপ্ত শত্রুতা বিষয়ে ভীষণ সতর্ক থাকবেন আজকের দিনটা। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাতের পরে নিলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। নীল আর গাঢ় লাল রং ব্যবহার করতে হবে। 359 সংখ্যাটা ভালো হবে। 10টা 10 মিনিট থেকে 11টা 50 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো। আজকের দিনটা সূর্যদেবকে স্মরণ করবেন, হনুমান চালিসা পাঠ করবেন, ভালো হবে। অশ্বিনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে নতুন কোনো কাজ করার ইচ্ছা বাড়বে এবং শরীরের যত্ন নেওয়ার দরকার আছে। ভরণী নক্ষত্রের ক্ষেত্রে অর্থ এবং পারিবারিক বিষয়ে সিদ্ধান্ত নিতে হতে পারে। আবেগকে নিয়ন্ত্রণ করে রাখলে ভালো হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সাফল্য এবং সম্মান পাওয়ার সম্ভাবনা থাকছে। নেতৃত্ব দেওয়ার সুযোগ আপনারা পেতে পারেন আজকের দিনটা। আপনাদের হচ্ছে বৃষ রাশির বন্ধু, আজকের দিনটা আপনাদের হচ্ছে গিয়ে সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে অষ্টম ভাব প্রভাবিত হবে। রাত্রিবেলা 10টার পরে কিন্তু খুব সাবধান থাকবেন।
তার আগের সময়টা মোটের উপরে ভালো। জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। চন্দ্র 25 ডট নিয়ে এগোচ্ছেন এবং 7.68 ডট আপনার অ্যাভারেজ ফল নির্দেশ করছে। আজকের দিনটা আপনার রাশিপতি 60% কাজকর্ম করবে, কিন্তু চন্দ্রদেব 35% এবং বুধের নক্ষত্র দিয়ে যাবে, সেটা 4% মাত্র কাজকর্ম করবে, খুব কম কাজকর্ম করবে। রবিদেব 48% এবং মঙ্গলদেব 36, বৃহস্পতিদেব 41 এবং শনিদেব 77% কাজকর্ম করছে আজকের দিনটা। আজকের দিনটা প্রথম দিকটায় সম্পর্কের ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো ফল পাবে সেক্ষেত্রে। কিন্তু রাতের বেলার দিকে মানসিক চাপ হঠাৎ পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে আজকের দিনটা। তো সবই মিলে যা দেখা যাচ্ছে আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে মাঝারি একটা জায়গা তৈরি হতে যাচ্ছে। সাফল্যের সুযোগ থাকলেও মাঝে মাঝে বাধা বিপত্তি, বিভ্রান্তির শিকার হতে পারেন। স্বাস্থ্যের ব্যাপারে বলবো, ঘাড়ে ব্যথা, চোট লাগা এগুলো হতে পারে। ঘুমের সমস্যা বা পেটের সমস্যায় দুর্বল ও স্বাস্থ্য হতে পারে আজকের দিনটায়। প্রাথমিক শিক্ষা মোটামুটি থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটামুটি দিনটা ভালো হতে যাচ্ছে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ভারসাম্য রাখা জরুরি। অর্থ লাভের সুযোগও বৃহস্পতিদেব দেবে, তবে খরচ খরচা হতে পারে। চাকরির জায়গাটার ক্ষেত্রে নতুন দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে। কাজের চাপ বাড়বেই আজকের দিনে। সিনিয়রদের থেকে প্রশংসা পেতে যাচ্ছেন। প্রযুক্তি, প্রশাসন, সরকারি ক্ষেত্র বা ম্যানেজমেন্ট পেশার সঙ্গে যুক্ত আছেন, অগ্রগতি হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে আজকের দিনে। নতুন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগও থাকছে আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন যোগাযোগ তৈরি হতে যাচ্ছে। বড় বিনিয়োগ না করাই ভালো। পার্টনারশিপের ক্ষেত্রে আলোচনা করে সিদ্ধান্ত নিন, ভালো হবে। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে, তবে খোলামেলা আলোচনা করলে সমস্যার সমাধান হতে পারে। জীবনসাথীর সাথে সময় কাটানোর সুযোগ থাকছে। অহংবোধ বা রাগকে নিয়ন্ত্রণ করার দরকার আছে। ভ্রমণের ক্ষেত্রে ছোটখাটো হতে পারে। সন্তানের প্রতিভা নিয়ে আজকের দিন আনন্দিত হতে যাচ্ছেন। শিক্ষা ভালো হতে যাচ্ছে তার। সামাজিক সম্মান এবং পরিচিতি আপনার বাড়বে। কর্মক্ষেত্রে কিছুটা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ হতে পারে। রাতের পরে বড় কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। অষ্টম ভাবটি চন্দ্র যাবে, মাথায় রেখে চলবেন। আজকে সাদা হালকা নীল রং ব্যবহার করুন। 2, 6, 8 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। দুপুরবেলা 12:20 থেকে 2:10 পর্যন্ত সময়টা বেশ ভালো। সকালবেলা অবশ্যই সূর্যদেবকে স্মরণ করবেন, মা লক্ষ্মীর পূজা অর্চনা করবেন এবং অবশ্যই আপনারা অষ্টলক্ষ্মীর পূজাটা করবেন। অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক ঝগড়া থেকে দূরে থাকার চেষ্টা করবেন আজকের দিনে এবং শুক্রদেবের বীজ মন্ত্র জপ করবেন, ভালো হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দায়িত্ব বাড়বে আপনার কর্মক্ষেত্রে। ধৈর্য রাখলে সাফল্য পাবেন। রোহিণী নক্ষত্রের বন্ধু, অর্থ এবং পরিবার নিয়ে শুভ সংবাদ পেতে পারেন, নতুন সুযোগ আসতে পারে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ এবং নতুন পরিকল্পনার সম্ভাবনা থাকছে। ব্যবসা এবং যোগাযোগের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ অনেকটা থাকছে আজকের দিনে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ষষ্ঠ এবং সপ্তম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। ফার্স্ট হাফটা ভালো মন্দ মধ্যে দিয়ে যাবে, সেকেন্ড হাফটা মোটের উপরে ভালো। জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে একটু চলতে থাকবে। 10টার পরের সময়টা আপনাদের ব্যবসা যে ক্ষেত্রটা ভালো হয়ে যাবে। আর 10টার আগে পর্যন্ত চাকরি ইন্টারভিউ থাকলে ভালোর দিকে যাচ্ছে আজকের দিনটায়। তবে জ্যেষ্ঠা নক্ষত্র বুধ আজকের দিনে অতটা পাওয়ারফুল নেই, মাত্র 4% কাজকর্ম করবে। আর কি কাজকর্ম করবে, কিন্তু আপনার হচ্ছে রাশিপতি, আপনার যে রাশিপতি বুধ, সেও তো আপনার 4% কাজকর্ম করছে, কি করবে। অষ্টক বর্গের ডট হিসাবে কিন্তু 27 পেয়েছেন আর 10.34 রপাস র্যাঙ্কিং, সেদিক থেকে আপনি একটু বাঁচোয়া হয়ে গেলেন। রবিদেব 48%, চন্দ্রদেব 35, মঙ্গলদেব 36, বুধদেব 4% আর বৃহস্পতিদেব 41, শুক্রদেব 60 এবং শনিদেব আমরা 77% কাজকর্ম করবে বলছে। আজকের দিনে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন। কাজের চাপ বাড়বে, শত্রু বৃদ্ধির যোগ থাকছে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে খেয়াল রাখতে হবে আজকের দিনে। রাতের পরে আপনার পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে। সামাজিক কাজকর্মের ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে সেকেন্ড হাফটার ক্ষেত্রে। আজকের দিনে পুরানো অসুস্থতা এবং ক্লান্তি অনুভূতি হতে পারে। পেটে বায়ুজনিত সমস্যা হতে পারে। স্নায়ুর প্রবলেম থাকলে সঠিকতা দরকার আছে আজকের দিনে, যদিও বা ধীরে ধীরে শরীর উন্নতির দিকে যাবে। পড়াশোনার দিকটা মনোযোগ ভালো থাকবে আজকের দিনটা। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন। গবেষণা, দর্শন, ধর্মশাস্ত্র এবং বিদেশ সংক্রান্ত শিক্ষায় ভালো সুযোগ পাচ্ছেন আজকের দিনে। আজকের দিনে অর্থ ধীরে ধীরে বাড়বে এবং অপ্রয়োজনীয় খরচকে নিয়ন্ত্রণ করা ভীষণ জরুরি হয়ে পড়বে ও বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ দায়িত্ব বাড়তে চলেছে আজকের দিনে। শুক্র এবং শনিদেব আপনাকে পরিশ্রম করাবে আজকের দিনে এবং সিনিয়রদের সঙ্গে সম্পর্ক ভালো করে রাখবে।
শিক্ষা, মিডিয়া, যোগাযোগ, আইটি, গবেষণা পেশায় যারা আছেন উন্নতির যোগ থাকবে আজকের দিনটায়। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন যোগাযোগ তৈরি হতে পারে। ভবিষ্যতের জন্য লাভের ভিত্তিপ্রস্তর স্থাপিত হতে যাচ্ছে আজকের দিনে। পার্টনারশিপের ক্ষেত্রে ধৈর্যের প্রয়োজন আছে। প্রেমের ক্ষেত্রে রোমান্টিক মুহূর্ত আসছে আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনটায় বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং ভালোই থাকবে আজকের দিনে। ভ্রমণও ভালোর দিকে যাবে বলে মনে করছি। সন্তানের প্রতিভা বাড়ছে আজকের দিনে। পড়াশোনা ভালো হবে আজকের দিনে, মোটের উপরে ভালো। নতুন কোনো যোগাযোগ বা পরিচিতির মাধ্যমে বড় কোনো সুযোগ আজকের দিনে আসতে চলেছে, সেটাকে ক্যাচ করার চেষ্টা করুন। আধ্যাত্মিক এবং ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে আপনাদের। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করার দরকার আছে। সবুজ এবং হালকা হলুদ রং ব্যবহার করুন। 3, 5, 7 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 9:30 থেকে 11:15 পর্যন্ত সময়টা বেশ ভালো। গণেশ মন্ত্র অবশ্যই জপ করবেন আজকের দিনটা। অবশ্যই বুধদেবের বীজ মন্ত্র জপ করবেন, হরিদেবকে ডাকবেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে নতুন পরিকল্পনা বা ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। ব্যবসা এবং যোগাযোগের মাধ্যমে লাভ ওঠানোর ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে মানসিক চাপ বাড়বে আজকের দিনে। বিভ্রান্তির শিকার হতে পারেন। ধৈর্য ধরে কাজ করলে সাফল্য মিলবে। পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে, শুভ সংবাদ আসতে পারে। পারিবারিক সুখ সুবিধা বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে আজকের দিনটা। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, যেটা হচ্ছে গিয়ে আপনাদের পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকছে। ফার্স্ট হাফটা ভালো, সেকেন্ড হাফটা শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। ফার্স্ট হাফটা অনেকটা ভালো হবে। জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে আজকের দিনটায়। তো স্বভাবতই আজকের দিনটায় বুধদেব তো ফিউজ হয়ে গেছে, 4% মাত্র কাজকর্ম করবে। রবিদেব 48%, চন্দ্রদেব 35, মঙ্গলদেব 36 এবং বৃহস্পতিদেব 41, শুক্রদেব 60 এবং শনিদেব হচ্ছে 77% কাজকর্ম করবে। চন্দ্রদেব মোটামুটি 35% তো কাজকর্ম করছে। তো অষ্টক বর্গের ডট হিসেবে আপনি পেয়েছেন আজকের দিনে 28, এদিক থেকে পজিটিভ। এবং 10.10 রূপাস জাঙ্গিরা আপনাকে কিছুটা রুম দিতে যাচ্ছে আজকের দিনে, ভালো জায়গা দিয়ে যাচ্ছে আজকের দিনটায়। তো প্রথম ভাবটা আপনাদের ক্ষেত্রে 10টা পর্যন্ত সময়, রাত্রি 10টা পর্যন্ত। 10টার পরেই তো চেঞ্জ হচ্ছে, ইয়েস 10টার পরে চেঞ্জ হচ্ছে। তো রাত্রি 10টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে তো অনেকটাই ভালো দেখতে পাচ্ছি। প্রথম কথা হচ্ছে সৃজনশীলতার কাজের ক্ষেত্রে ভালো হবে। প্রেমে জগমগ থাকছেন, মানসিক শান্তি পেতে যাচ্ছেন। যারা কনসিভ করে আছেন, সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, ভালো হবে। যারা গ্ল্যামার জগতের কাজকর্ম করেন, আইটি সেক্টর সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন এবং ফাটকা শেয়ার মার্কেট সংক্রান্ত কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। কাজের চাপ এবং দায়িত্ব বাড়তে পারে আজকের দিনটা। চাকরি চেঞ্জ করার সুযোগও থাকছে আজকের দিনে। সেকেন্ড হাফটা কিন্তু তুলনামূলকভাবে আপনার চাপের মধ্যে যেতে হতে পারে এবং শরীর স্বাস্থ্যের ব্যাপারটা খেয়াল রাখবেন। শরীর মোটামুটি ভালোই যাবে। হজম জনিত প্রবলেম হতে পারে। যদি খাবার প্রবলেম থাকে, আপনার খাবার উল্টো সিধা খান, তাহলে গ্যাসের প্রবলেম হতে পারে আজকের দিনটা। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে, সৃজনশীলতার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। আয়ের উৎস হতে যাচ্ছে। ভারসাম্য রক্ষা করে চলুন ভাইয়ের সঙ্গে। হঠাৎ খরচ হতে পারে, সেটা অ্যামুজমেন্টের জন্য এবং পরিবারের জন্য হতে পারে বা ভ্রমণের জন্য হতে পারে। চাকরিতে নতুন দায়িত্ব আসতে পারে। সহকর্মীদের সহযোগিতা পাচ্ছেন আজকের দিনে। সিনিয়রদের থেকে প্রশংসা পাচ্ছেন। সৃজনশীল কাজ, প্রশাসনিক ক্ষেত্র, শিক্ষার ক্ষেত্র, পরামর্শদাতা হিসাবে কাজকর্ম করেন, অগ্রগতি নিশ্চিত হতে যাচ্ছে আজকের দিনটা। ব্যবসা বাণিজ্যের জায়গাটা নতুন চুক্তি হতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে ভালো করে চিন্তা করে এগোন, ভালো হবে। প্রেমের জায়গাটা রোমান্টিকতা বৃদ্ধি পেতে যাচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ আলোচনা চলবে, মোটের উপরে ভালো। ভ্রমণের ক্ষেত্রটাও খারাপ নয়। সন্তানের জায়গাটাও ভালো হতে যাচ্ছে, সুখবর পাবেন, সাফল্য পেতে যাচ্ছে সন্তান। আধ্যাত্মিকতা এবং ধর্মীয় বিষয়ে আপনার আগ্রহ বাড়বে। নতুন বন্ধু প্রাপ্তির সুযোগ থাকছে, নতুন বন্ধু করার সুযোগ থাকছে, নতুন প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে। যোগাযোগের মাধ্যমে ভবিষ্যতে লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে। রাতের পরে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়াই ভালো। সাদা এবং সবুজ রং, সাদা এবং হালকা হলুদ রং ব্যবহার করুন। সবুজটা যাবে না আপনাদের। 2, 4 এবং 9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 10:20 থেকে 12টা পর্যন্ত সময়টা গোল্ডেন টাইম থাকছে। মহাদেবকে স্মরণ করবেন এবং অবশ্যই আপনারা হচ্ছে গিয়ে চন্দ্রদেবকে স্মরণ করবেন। চন্দ্রদেবের বীজ মন্ত্র জপ করবেন, ভালো হবে। অপ্রয়োজনীয় চিন্তা এবং তর্ক বিতর্ক থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, নতুন সুযোগ এবং সংবাদ, শুভ সংবাদ আসতে পারে। পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেতে যাচ্ছে। পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সম্মান এবং সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হতে পারে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, কিছুটা মানসিক চাপ
বা বিভ্রান্তি তৈরি হতে পারে। ধৈর্য ধরে কাজ করলে সাফল্য মেলার সম্ভাবনা থাকছে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চতুর্থ এবং পঞ্চম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। জ্যেষ্ঠ এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে অষ্টক বর্গের ডট হিসেবে পেয়েছেন আপনারা। আজকের দিনে অষ্টক বর্গের ডট আছে 22, 22 কমই আছে, তবে 7.55 রোপাস র্যাঙ্কিং অ্যাভারেজ ফল আপনাকে দেবে। আজকের দিনে বুধের নক্ষত্র এবং কেতুর নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করতে থাকবে। বুধদেব আজকের দিনে 4% কাজকর্ম করছে, মঙ্গলদেব 34% কাজকর্ম করবে, রবিদেব 48%, চন্দ্রদেব 35%, বৃহস্পতিদেব 41, 60% হচ্ছে শুক্রদেব এবং 77% হচ্ছে আপনার শনিদেব আজকের দিনে কাজকর্ম করতে থাকছে। তো আজকের দিনটা যেহেতু আপনাদের চতুর্থ ভাব দিয়ে প্রথমে যাবে 10টা পর্যন্ত, রাত্রির 10টা পর্যন্ত, সেক্ষেত্রে আমি বলবো পরিবার বিষয়টা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। মানসিক অবস্থা স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করতে হবে। গৃহ বাড়ি সম্পত্তি সংক্রান্ত কেনাকাটি করার একটা সুযোগ থাকছে এবং পুরানো সম্পত্তি বিক্রি বাট্টা করে কিছুটা অর্থ প্রাপ্তির সুযোগ থাকছে। রাতের দিকে সৃজনশীলতার কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রেমে জগবত থাকবেন, সন্তান সুখে সুখী হতেই যাচ্ছেন। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্টের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। আইটি সেক্টর সংক্রান্ত ক্ষেত্রে শুভ প্রভাব পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যারা সন্তান কনসেপ্ট করে আছেন, সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে এই সময়, মানে রাত্রি 10টার পরে হওয়ার সম্ভাবনা থাকছে, ভালো হবে। মানসিক চাপ কিন্তু থাকছে আজকের দিনে, একটু অস্থিরতা থাকবে, বুকে বা পেটে সমস্যায় ভুক্তভোগী হতে পারেন। যাদের বুধদেব খুব খারাপ আছে, সমস্যায় আছে এবং চতুর্থ ভাব খুব ড্যামেজ আছে, তাদের কিন্তু হার্টের প্রবলেমের দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে, খেয়াল রাখতে হবে আজকের দিনটায়। মনোযোগ কিছুটা কমে যেতে পারে পড়াশোনার, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে, সৃজনশীলতার ক্ষেত্রে মোটের উপরে ভালো হবে বলে মনে করছি। আয়ের জায়গাটা ভারসাম্য রাখুন, ব্যয়ের জায়গাটাও ভারসাম্য রাখুন। মানে আয়টা তো হবেই, ব্যয়ের জায়গাটা ভারসাম্য রাখা জরুরি আছে। প্রয়োজনীয় খরচ অপ্রয়োজনীয় খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। হঠাৎ কোনো অর্থপ্রাপ্তির সম্ভাবনা যেমন থাকছে তেমনি অর্থ চলেও যেতে পারে। চাকরির জায়গাটার ক্ষেত্রে কিছুটা চাপ বাড়বে, সহকর্মীদের সঙ্গে মতভেদ হতে পারে, ধৈর্য রাখতে হবে। পেশাগত জীবনের ক্ষেত্রে বিশেষ করে প্রশাসনিক শিক্ষা পরামর্শদাতা হিসেবে কাজকর্ম করে নেতৃত্বমূলক পেশার সঙ্গে যুক্ত আছেন, ধীরে ধীরে উন্নতি পাবেন আজকের দিনটায়। নতুন পরিকল্পনা শুরু করার আগে ভালোভাবে চিন্তা করে এগোবার চেষ্টা করুন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা ভালো হতে যাচ্ছে, ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নেওয়াই ভালো। পার্টনারশিপ ব্যবসা বাণিজ্য করছেন, একে অপরের সঙ্গে আলাপ আলোচনা করে নিন। প্রেমের ক্ষেত্রে আবেগ এবং আকর্ষণ থাকবে, আগেই আলোচনা করেছি। ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মতভেদ হতে পারে, ধৈর্য ধরে চলতে হবে। ভ্রমণের ক্ষেত্রে ছোটখাটো ভ্রমণ আছে, আজকের দিনটায় সতর্কতার সঙ্গে ভ্রমণ করতে হবে। সন্তানের জায়গাটা ভালো হতে যাচ্ছে, সন্তানের লেখাপড়া সৃজনশীলতার ক্ষেত্রটা খারাপ হতে যাচ্ছে না। আমরা নতুন যোগাযোগ এবং সামাজিক সম্পর্কের ক্ষেত্রে ভবিষ্যতে লাভজনক জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে, তাই কমিউনিকেশনটা ঠিক রাখার চেষ্টা করুন। আধ্যাত্মিকতার ক্ষেত্রটা ভালো হবে, ধর্মীয় ক্ষেত্রে আগ্রহ বাড়বে। গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত রাতের পর নেওয়াই ভালো হবে, আপনার রাতে দিকে নিন, ভালো হবে আপনাদের। সোনালী এবং কমলা রং ব্যবহার করতে পারেন। 139 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। আজকের দিনে বিকালবেলা 3:10 থেকে 4:45 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। সূর্যদেবকে স্মরণ করবেন, সূর্যদেবের বীজমন্ত্র জপ করবেন, অহংকারকে নিয়ন্ত্রণ করবেন, রাগকে নিয়ন্ত্রণ করবেন, পিতার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করবেন, আপনার ক্ষেত্রে ভালো হবে। মঘা নক্ষত্রের বন্ধু, আজকের দিনটায় কর্মক্ষেত্রে সম্মান এবং দায়িত্ব বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে, নতুন সুযোগ আসতে পারে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে প্রেম এবং সামাজিক সম্পর্কের ক্ষেত্রে আনন্দের মুহূর্ত আসবে। সৃজনশীলতার কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। উত্তর ফাল্গুনির ক্ষেত্রে কর্মক্ষেত্রে স্থিরতা আসবে, উন্নতির সম্ভাবনা থাকছে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আজকের দিনে আসতে চলেছে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, আপনাদের হচ্ছে তৃতীয় এবং চতুর্থ ভাব প্রভাবিত হতে যাচ্ছে। রাত্রি 10টা পর্যন্ত সময়টা ভালোভাবে যোগাযোগ করুন। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র এবং যারা সেলস মার্কেটিং এর সঙ্গে যুক্ত আছেন, শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। সাহস আপনার বাড়বে, ভালো ফল পাবেন। সেকেন্ড হাফটা কিন্তু তুলনামূলকভাবে ড্যামেজ হয়তো হতে পারে। জ্যেষ্ঠ নক্ষত্র এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে। আজকের দিনটা অষ্টক বর্গের ডট হিসেবে আপনি পেয়েছেন 31 এবং আপনাদের ক্ষেত্রে 10.56 হচ্ছে রূপাস র্যাঙ্কিং, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন অনেকটা থাকছে। বুধদেব কিন্তু কাজকর্ম করতে পারবে না, আজকের দিনে 4% মাত্র কাজকর্ম করবে। রবিদেব 48%, চন্দ্রদেব 35,
মঙ্গলদেব 36 এবং বৃহস্পতিদেব 41, শুক্রদেব 60 এবং শনিদেব হচ্ছে 77% কাজকর্ম করবে বলছে। প্রথম হাফটা আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রথমে বলেছি যোগাযোগ, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট, মিডিয়া সংক্রান্ত ভ্রমণটা ভালো হতে যাচ্ছে। রাতের পরে পরিবার বিষয়ে একটু সতর্ক থাকতে হবে, মানসিক উদ্বেগ একটু বাড়তে পারে, খেয়াল রেখে চলতে হবে। মোটামুটি সেরা দিন, অন্যতম দিনের বেলাটা তো আপনাদের কাজের জায়গা খুবই ভালো হবে, খুবই ভালো হতে যাচ্ছে আজকের দিনে। সেকেন্ড হাফটা বরঞ্চ একটুখানি ঝামেলা হবে, ভুল বোঝাবুঝি হতে পারে, পরিবারের লোকজনের সঙ্গে একটু সঠিক সিদ্ধান্ত নিতে হতে পারে। স্বাস্থ্যের ব্যাপারটা ক্লান্তিবোধ, শারীরিক কোনো প্রবলেম থাকলে একটু ভুক্তভোগী হতে পারেন। এছাড়া প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, উচ্চশিক্ষা, গণিত, গবেষণা, বিশ্লেষণাত্মক কাজ, প্রযুক্তিগত ক্ষেত্রটা অত্যন্ত অগ্রগতি হতে যাচ্ছে, ভালো হবে লেখাপড়ার ক্ষেত্রটা, উচ্চশিক্ষার ক্ষেত্র। অর্থ আসবে আজকের দিনে, অর্থপ্রাপ্তির সুযোগ থাকছে, ব্যবসা, চাকরি, বিনিয়োগ, এই সমস্ত ক্ষেত্র থেকে অর্থ আসতে পারে। চাকরির জায়গাটা সফলতা পাবেন, স্বীকৃতি পাবেন, সহকর্মীদের সহযোগিতা পেতে যাচ্ছেন, নতুন দায়িত্ব এবং পদোন্নতির মতো ব্যাপার স্যাপার ঘটার সম্ভাবনা আছে, আলাপ আলোচনা চলতে পারে এই ব্যাপারে। প্রশাসনিক, প্রযুক্তি, চিকিৎসা, শিক্ষা, বিশ্লেষণাত্মক পেশা, ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন আজকের দিনটায়। ব্যবসা বাণিজ্যে নতুন যোগাযোগ এবং চুক্তি হতে পারে, বুদ্ধিমত্তা দিয়ে কাজকর্ম করলে লাভ ওঠানোর সুযোগ থাকছে। প্রেমের ক্ষেত্রে আজকের দিন আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে, দাম্পত্যের ক্ষেত্রে সম্পর্ক ভালো থাকবে, বেড কমফোর্ট বৃদ্ধি হতে যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, সন্তানের জায়গাটায় ভালো, শিক্ষা এবং প্রতিভাতার প্রকাশ এবং বিকাশ হবে আজকের দিনে। নতুন যোগাযোগ কিন্তু ভালো করে করলে আজকের দিনে আপনি লাভজনক জায়গা দেখবেন, সামাজিক সম্মান পাবেন, জনপ্রিয়তা বাড়বে আজকের দিনে। আর কোনো প্রকল্প আপনি চিন্তা ভাবনা করে রেখেছেন, সেটাকে সাকার করার জন্য আজকের দিন ঝাঁপিয়ে পড়ুন, সফলতা প্রাপ্তির সুযোগটা পাবেন আজকের দিনে। সবুজ হালকা নীল রং ব্যবহার করুন আজকের দিনে। 5, 6, 8 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে। 8:45 থেকে 10:30 আপনাদের ক্ষেত্রে সেরা সময়। গণেশ মন্ত্র অবশ্যই জপ করবেন, অবশ্যই বুদ্ধদেবের বীজ মন্ত্র জপ করবেন, ভালো হবে। অহংকারকে নিয়ন্ত্রণ করতে হবে, অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক থেকে দূরে থাকুন, ভালো হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব এবং সম্মান পাওয়ার সম্ভাবনা আছে। পরিকল্পিত কাজ সফল হতে পারে। হস্তা নক্ষত্রের ক্ষেত্রে সৃজনশীলতা এবং দক্ষতার মাধ্যমে সাফল্য মিলবে, ব্যবসা এবং কাজের ক্ষেত্রে ভালো সুযোগ আসবে। চিত্তা নক্ষত্রের ক্ষেত্রে নতুন পরিকল্পনা এবং সৃজনশীল কাজে অগ্রগতি হবে, সামাজিক সম্পর্ক বৃদ্ধি পাবে বলে মনে করছি। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য যেটা দেখা যাচ্ছে, আপনাদের দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকছে আজকের দিনে। বৃশ্চিক রাশি আজকের দিনে জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে, দুটো ভাবই ভালো। এবং জ্যেষ্ঠা নক্ষত্র যদিও বা একটু কাজ কম করবে, অর্থাৎ বুধ আজকের দিনে মাত্র 4% কাজকর্ম করবে। রবিদেব 48%, চন্দ্রদেব 35%, মঙ্গলদেব 36, বৃহস্পতিদেব 41, শুক্রদেব 60 এবং শনিদেব 77% কাজকর্ম করবে। অষ্টক বর্গের ডট হিসেবে 24 অনেকটাই কম। অপরদিকে 8.85 হচ্ছে রোপাস র্যাঙ্কিং, অ্যাভারেজ ফল নির্দেশ করছে, কিন্তু ভালো জায়গা দিয়ে চন্দ্র গমন করছে আপনাদের। প্রথম দিকটায় রাত্রি 10টা পর্যন্ত সময় ভাষা নিয়ে যারা কাজকর্ম, কণ্ঠ নিয়ে যারা কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হতে যাচ্ছে। আর্থিক লেনদেনের ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ফাইন্যান্সিয়াল সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে। পরিবার বৃদ্ধির যোগ থাকছে, কিন্তু যারা কনসিভ করে আছেন সন্তান ভূমিষ্ঠ হতে পারে। পরিবারের বৃদ্ধি, মানে সদস্য সংখ্যা বাড়তে চলেছে আজকের দিনে। পরিবারের লোকজনের সঙ্গে ব্যবহারটা ভালো রাখার চেষ্টা করুন, তাহলে আপনার ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হবে, ভালো হবে। রাতের পর যোগাযোগের মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন, পরিকল্পনা আপনার সাকার হতে পারে, সাহস আপনার বাড়বে। আজকের দিনে কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত থাকলে তারা সাফল্য পাবেন। সেকেন্ড হাফটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। আজকের দিনে সঠিক পরিকল্পনা যদি করেন, তাহলে আপনার সুযোগ অনেক আসবে এবং ভালো ফল পাবেন, কিন্তু তার সাথে সাথে বিভ্রান্তির শিকার হয়ে যেতে পারেন, একটু খেয়াল রেখে চলতে হবে। বঞ্চনা, চর্বিতে যোগ আছে, কেমোদ্রব্য যোগ আছে আজকের দিনটা। শরীর স্বাস্থ্য, বিশেষ করে গলা, তলপেট, হজম শক্তিজনিত প্রবলেমে একটু ভুক্তভোগী হতে পারেন। পড়াশোনার ক্ষেত্রটা মাঝারি হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণা, আইন, দর্শন, বিদেশ সংক্রান্ত শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি হতে যাচ্ছে। অর্থ সম্পর্কে আজকের দিনটা সতর্ক থাকা দরকার আছে। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। পরিবারের বিষয়ে কোনো কিছু খরচ খরচা হতে পারে আজকের দিনটা, সদস্যদের জন্য, তার শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার জন্য হয়তো হতে পারে।
চাকরির জায়গাটার ক্ষেত্রে নতুন কাজের চাপ আসছে, সহকর্মীদের সঙ্গে সমন্বয় বজায় রাখার চেষ্টা করুন। শিক্ষা, প্রশাসন, মিডিয়া, সৃজনশীলতার পেশার সঙ্গে আছেন তো উন্নতির যোগ থাকছে আজকের দিনটায়। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ছোটখাটো লাভের সম্ভাবনা প্রবল। বড় বিনিয়োগের ক্ষেত্রে এগোবেন না অতটা। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে, ধৈর্য সহকারে এগোবার চেষ্টা করুন। দাম্পত্যের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, অর্থ এবং পরিবার বিষয়ে আলোচনা হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য রাখার দরকার আছে। ছোটখাটো ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সন্তানের প্রতিভা এবং শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। নতুন যোগাযোগ এবং ভালোভাবে বন্ধুত্ব তৈরি করার সম্ভাবনা থাকছে আজকের দিনটায়। প্রেমের ক্ষেত্রে ভালো, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। পরিকল্পনা মাফিক যদি কাজকর্ম করেন ধীরে ধীরে আজকের দিনে সাফল্য পাবেন। নীল এবং সাদা রং ব্যবহার করতে পারেন। 3, 6, 9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। দুপুর 1:10 থেকে 2:50 পর্যন্ত সময়টা ভালো হবে। মা লক্ষ্মীর পূজা অর্চনা করবেন। অষ্টলক্ষ্মীর পূজা অর্চনা করলে খুব ভালো হবে। এবং অবশ্যই আপনারা আজকের দিনে অষ্টলক্ষ্মীর তো পুজো করছেন, তার সাথে সাথে আপনারা শুক্রদেবের বীজ মন্ত্র তো জপ করতেই হবে আজকের দিনটা। বুধদেবকে স্মরণ করবেন আজকের দিনে, ভালো হবে। চিত্র নক্ষত্রের বন্ধু আজকের দিনটা সৃজনশীলতার কাজ এবং নতুন পরিকল্পনার ক্ষেত্রে অগ্রগতি পাবেন। কর্মক্ষেত্রে প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে। সাথী নক্ষত্রের ক্ষেত্রে নতুন যোগাযোগ এবং ব্যবসার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে চলেছে, ভালো ফল পাবেন। বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। ধৈর্য ধরে কাজ করলে সাফল্য পাওয়া যাবে আর কি আজকের দিনে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে প্রথম 10টা পর্যন্ত সময় তো রাশিভাব, তারপর দ্বিতীয় ভাবটা প্রভাবিত হতে যাচ্ছে। জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে যাচ্ছে। জ্যেষ্ঠা নক্ষত্র কাজকর্ম করতে পারছে না আজকের দিনে, 4% মাত্র কাজকর্ম করবে। আর মূলা নক্ষত্র 36% কাজকর্ম করবে। রবিদেব তো 48%, চন্দ্রদেব 35, মঙ্গলদেব 36, বুধদেব 4%, বৃহস্পতিদেব 41, শুক্রদেব 60 এবং শনিদেব 77% কাজকর্ম করছে। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসাবে 32 পেয়েছেন এবং রূপাস র্যাঙ্কিং 6.65, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন অনেকটা দেখতে পাবেন আজকের দিনটা। আজকের দিনে মূলত যেটা দেখা যাচ্ছে, আপনাদের আত্মবিশ্বাস বাড়বে, ব্যক্তিত্ব বাড়বে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সক্রিয় জায়গা তৈরি হতে যাচ্ছে। রাতের পর অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সক্রিয়তা থাকবে। পারিবারিক বিষয়ে নিয়ে দিকটা মনোযোগ বাড়াবার চেষ্টা করতে হবে। আজকের দিনে শক্তিশালী জায়গা তৈরি হবে। তবে যা কিছু হোক না কেন, তালে গুলে মিলে সব কিছু মিশ্র ফল হয়ে যাবে হয়তো। সুযোগ আসবে, অপ্রত্যাশিত সুযোগগুলো কাজে লাগাবার চেষ্টা করতে হবে, সেটা মাথায় রাখবেন। শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ করে মাথা ব্যথা, চোখের সমস্যা, মানসিক অস্থিরতার জায়গাটা খেয়াল রাখতে হবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে ওঠানামা করতে পারে মনটা। আর গবেষণা, অকাল সায়েন্স, মনোবিজ্ঞান, গোপন বিদ্যা নিয়ে যারা কাজকর্ম করছেন, উচ্চশিক্ষা গ্রহণ করছেন, মহাকাশ বিদ্যা নিয়ে কাজকর্ম করেন, কেমিক্যাল সেক্টর বা ইঞ্জিনিয়ারিং সেক্টরে রিসার্চের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনটা ভালো হবে। অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকছে। হঠাৎ খরচেরও জায়গা তৈরি হয়েছে। বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতার দরকার। চাকরির জায়গাটার ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে। সহকর্মীদের সমন্বয় পাবেন আজকের দিনে। প্রশাসনিক, গবেষণা, চিকিৎসা, প্রযুক্তিগত ক্ষেত্রে পেশায় আছেন, অগ্রগতির যোগ থাকছে। নতুন সুযোগ আসবে, প্রস্তাব আসতে পারে। নতুন পেশাতে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে ব্যবসা বাণিজ্যের জায়গাটা যুক্তি হওয়ার সম্ভাবনা থাকছে। পার্টনারশিপের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন, সেক্ষেত্রে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে সতর্কতা একটু দরকার আছে, আন্ডারস্ট্যান্ডিং দরকার আছে। প্রেমের ক্ষেত্রে আবেগ বাড়বে আজকের দিনে, ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। জীবনসাথীর সাথে আজকের দিনে গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং ভালোর দিকে চলে যাবে, কামকলা বৃদ্ধি পাবে, পেট কমফোর্ট পাবেন। ছোট ভ্রমণের ক্ষেত্রে, আধ্যাত্মিক বা ধর্মীয় ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটায়। সন্তানের শিক্ষা এবং সৃজনশীলতার ক্ষেত্রে অগ্রগতি দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। তার প্রতিভার প্রকাশ এবং বিকাশ হবে। আপনার আত্মবিশ্বাস বাড়বে। আপনার নতুন প্রকল্প গ্রহণ করার সুযোগ ছিল, সেইটাকে এতদিন কাজে লাগাননি, আজকের দিনে কাজে লাগিয়ে দিন, ভালো ফল পাবেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করে এগোন, আজকের দিনে সাফল্য পাবেন। সেক্ষেত্রে গাঢ় লাল রংটা ব্যবহার করেন, নীল যাবে না আজকের দিনে, মেরুন কালারটা যাচ্ছে। 1, 3, 9 সংখ্যাটা ভালো হবে। 9:15 থেকে 10:45 পর্যন্ত সময়টা বেশ ভালো। আজকের দিনে হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন, মঙ্গলদেবের বীজ মন্ত্র জপ করবেন এবং বুধদেবকে স্মরণ করার চেষ্টা করবেন, ভালো হবে। ওম হরি এই মন্ত্র জপ করবেন, ভালো হবে।
লক্ষ্য অর্জন, বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিন লক্ষ্য অর্জনের জন্য পরিশ্রম করতেই হবে, সাফল্য পাবেন, নতুন সুযোগ আসবে। অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে বন্ধুত্ব বাড়বে, সামাজিক সম্পর্ক থেকে লাভ পেতে পারেন, কর্মক্ষেত্রে সহযোগিতা পাওয়ার সম্ভাবনা থাকছে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু নেতৃত্বের সুযোগ আসতে পারে, দায়িত্ব বাড়লেও সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখতে পাচ্ছি আপনাদের ক্ষেত্রে, আজকের দিনটায় দ্বাদশ ভাব এবং রাশি ভাব প্রভাবিত হবে। 10টা পর্যন্ত সময়টা ভাই একটু খেয়াল রাখুন, তারপরে সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। 10টা পর্যন্ত খরচ খরচার ব্যাপার থাকছে, শরীর স্বাস্থ্য ম্যাজম্যাজ করতে পারে, সমস্যা তৈরি হতে পারে। আজকের দিনে যদিও বা বুধের নক্ষত্র এবং কেতুর নক্ষত্র দিয়ে চন্দ্র এগোবে, বুধদেব খুব একটা কাজ করতে পারছে না, 44% কাজকর্ম করবে, আর কেতুদেব 36% কাজকর্ম করবে। আজকের দিনটা রবিদেব 48%, চন্দ্রদেব 35%, মঙ্গলদেব 36, বুধদেব 4% এবং বৃহস্পতিদেব 41, শুক্রদেব 60 এবং শনিদেব 77% কাজকর্ম করবে। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসেবে পেয়েছেন 35, সেদিক থেকে বাঁচোয়াল এবং 7.90 রূপাস র্যাঙ্কিং আপনার বাজে জায়গা দিয়ে গেলেও আপনাকে বাঁচুইয়ে দিয়ে চলে যাবে আজকের দিনে। অনেকটা বাজে মধ্যে দিয়ে হলেও আপনি বেঁচে যাবেন, অনেকটা ভালোর দিকেই যাবে বলে আশা করছি আজকের দিনটা। আজকের দিনে মানসিক চাপ থাকবে, খরচ খরচা হবে, অন্তর্মুখী ভাব থাকছে আজকের দিনটায়। আর রাত্রি 10টার পরে কিন্তু আপনার আত্মবিশ্বাস ফিরে পাবেন, আর উদ্যম বাড়বে, নতুন পরিকল্পনা শুরু করার ক্ষেত্রে প্রবণতা বাড়বে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। অন্যতম শক্তিশালী জায়গা 35 ডট কিন্তু, এবং রূপাস র্যাঙ্কিংটাও যে খুব খারাপ আছে তা নয়, সামগ্রিকভাবে বেশ ফলপ্রসূ হওয়ার কথা। কিন্তু যে সমস্ত বন্ধুরা মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, পরিষেবামূলক কাজ এবং অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, যারা ছুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো হবে। যারা হচ্ছে হসপিটাল, নার্সিংহোম, জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হতে যাচ্ছে। এই সমস্ত সেক্টরে যারা ধনুরাশির বন্ধুরা আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে। যারা তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে কাজকর্ম করেন, আধ্যাত্মিক চিন্তাশীল জায়গা নিয়ে কাজকর্ম করছেন, এটাই আপনার বিজনেস, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। স্বাস্থ্যের ব্যাপারে বলবো, দেখুন ক্লান্তি আছে, ঘুমের অভাব অনেকটা দেখতে পাবেন আপনি। শক্তি এবং উদ্যম রাতের দিকে বাড়বে, সকালবেলার দিকটা পেটে প্রবলেম এবং স্নায়ুর প্রবলেমে ভুক্তভোগী হতে পারেন। শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে মনোযোগ বাড়বে, নতুন বিষয়ে শেখার আগ্রহ তৈরি হতে যাচ্ছে। গবেষণা, দর্শন, আইন, জ্যোতিষ এবং বিদেশ সংক্রান্ত শিক্ষা, মহাকাশবিদ্যা বা কেমিক্যাল শাস্ত্র বা ইঞ্জিনিয়ারিং সেক্টরের গভীর গবেষণার ক্ষেত্রগুলো ভালো হতে যাচ্ছে আজকের দিনে। গুরু বা শিক্ষকের আশীর্বাদ পেতে যাচ্ছেন। অর্থ প্রাপ্তির সুযোগ থাকছে, তবে অপ্রয়োজনীয় খরচ এতটাই বেশি হয়ে যাবে যে আপনি খেই হারিয়ে ফেলতে পারেন। রাতের পর আর্থিক অবস্থা ভালোর দিকে যাবে। চাকরির ক্ষেত্রে কিছুটা দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে, কাজের চাপ বাড়বে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এগোতে হবে। শিক্ষা, মিডিয়া, আইন, প্রশাসন এবং পরামর্শদাতা হিসাবে যারা কাজকর্ম করেন, পেশাতে আছেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। নতুন পরিকল্পনা গ্রহণ করার ক্ষেত্রে ইঙ্গিত থাকছে, ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি হতে যাচ্ছে, মার্কেটিং থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। নতুন পার্টনারশিপ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে। চুক্তির ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। প্রেমের ক্ষেত্রে আবেগ এবং আকর্ষণ দুটোই বাড়বে। আজকের দিনে দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনাদের গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে, পারিবারিক বিষয়ে একসঙ্গে সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে। ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনটা ভালোই হতে যাচ্ছে। সন্তান সুখের জায়গাটা ভালো হবে, সন্তানের শিক্ষা এবং সৃজনশীলতার কাজের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছে। রাতের পর নতুন উদ্যোগ শুরু করার জন্য ভালো সামাজিক যোগাযোগ এবং পরিচিতি বৃদ্ধির একটা সুযোগ থাকছে। হলুদ এবং কমলা রং ব্যবহার করুন। 3, 5, 9 সংখ্যাটা ভালো হবে। রাত্রিবেলা 10টা 15 মিনিট থেকে 11টা 45 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। অবশ্যই ওং গাং গিং গং স গুরুবে নমঃ বৃহস্পতির বীজ মন্ত্র জপ করবেন, আর বুধদেবকে স্মরণ করবেন, বুধদেবের বীজ মন্ত্র জপ করবেন। বয়স্ক ব্যক্তি বা গুরুর আশীর্বাদ নিয়ে কাজ শুরু করবেন, বাবা পিতা মাতার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন। অহংকার পকেটে রাখুন, তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করতে যাবেন না। মূলা নক্ষত্রের বন্ধু আজকের দিনে পুরানো সমস্যা বা জটিল সমস্যার সমাধানের সুযোগ আসছে। নতুন সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ঠিক চিন্তা ভাবনা করে এগোবার চেষ্টা করুন। নতুন সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা তার রয়েছে, সেক্ষেত্রে শুভ ফল পাবেন। পূর্বাশার ক্ষেত্রে সামাজিক যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা থাকছে। কর্মক্ষেত্রে সম্মান এবং জনপ্রিয়তা বাড়বে।
প্রত্যাশার ক্ষেত্রে ধৈর্য এবং পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন হতে পারে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা সফলতার দিকে যেতে পারে আজকের দিনটা। চলুন মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে কি ফল পাবেন। আজকের দিনে মকর রাশি বা লগ্নের বন্ধু আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনাদের তো একাদশ এবং দ্বাদশ ভাব প্রভাবিত হবে। রাত্রি 10টার পরে সমস্যা আছে। রাত্রি 10টার পর্যন্ত সময় আপনাদের গোল্ডেন টাইম থাকছে। এই সময়কালের মধ্যে আপনি আপনাদের সুযোগগুলোকে অ্যাচিভ করার চেষ্টা করুন। খুব ভালো হবে। জ্যেষ্ঠ এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে। অষ্টক বর্গে ডট হিসেবে আপনি পেয়েছেন 34, হিউজ ডট আছে, এবং 9.23 রূপাস র্যাঙ্কিং, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন আপনাকে দেবে বলে মনে করছি। রবিদেব 48%, চন্দ্রদেব 35, মঙ্গলদেব 36, বুধদেব 4, আর বৃহস্পতিদেব 41, শুক্রদেব 60% এবং শনিদেব 77% কাজকর্ম করছে আজকের দিনটায়। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, বন্ধু প্রাপ্তির সুযোগ থাকছে। কোনো গুরুত্বপূর্ণ দূরের কোনো যোগাযোগের মাধ্যমে, সামাজিক বন্ধনের মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে আপনার পরিকল্পনা সাকার হতে যাচ্ছে এবং নতুন কিছু অ্যাচিভ করতে যাচ্ছেন। যেটা আপনি এতদিন ধরে চেয়েছিলেন সেই লক্ষ্য পূরণ হয়ে যাচ্ছে, ভালো হবে। তবে রাত্রির বেলা 10টার পরে আপনি বিভ্রান্তির শিকার হয়ে যেতে পারেন। বিশ্রাম নেওয়ার দরকার আছে। অন্তর্মুখী হয়ে যাবেন। ব্যয়ের প্রবণতাটা অনেকটা থাকবে। তাই আজকে সকালবেলার দিকে যে আয় উপার্জন করছেন, রাত্রি 10টার পরে সেটা ব্যয় হয়ে যাবে। এরকম যাতে না হয় সেদিকটা খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। শক্তিশালী জায়গা তৈরি হয়ে আছে ভাই, সকালবেলার দিকটা কাজে লাগান, ভালো হবে। অত্যন্ত শুভ, অত্যন্ত শুভ। আর ঘটনাচক্রে আজকের দিনে শরীরের জায়গাটা মোটামুটি ভালো থাকবে। যাদের গলা, দাঁত এবং হজম শক্তির প্রবলেম আছে তারা ভুগবেন একটুখানি। আদারওয়াইজ ভালো। শিক্ষার ক্ষেত্রে ভালো। গবেষণা, প্রযুক্তি, অর্থনীতি, প্রশাসনিক ক্ষেত্রে অগ্রগতি হতে যাচ্ছে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে নতুন কোনো আয়ের উৎস হতে পারে। পুরানো টাকা পেয়ে যেতে পারেন, ফেরত পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যেতে পারেন। কর্মক্ষেত্রে নতুন সুযোগ এবং দায়িত্ব আসতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা পাওয়ার সম্ভাবনা থাকছে। প্রশাসনিক ক্ষেত্র, ব্যবস্থাপনা এবং প্রকৌশল সংক্রান্ত ক্ষেত্র, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্র, সরকারি ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। নতুন পরিকল্পনা সফল হতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন ক্লায়েন্ট পেতে পারেন। অর্ডার পাওয়ার সম্ভাবনা থাকছে। মার্কেটিং এবং যোগাযোগের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে। প্রেমের ক্ষেত্রে বোঝাপড়া বেশি হতে যাচ্ছে। যোগাযোগ বৃদ্ধি হতে যাচ্ছে। সম্পর্ক আরো গভীর হবে বলে মনে করছি। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় পরিকল্পনা, আলাপ আলোচনা নিজেদের মধ্যে হতে পারে। নেক্সট জেনারেশনের জন্য আপনারা চিন্তা ভাবনা এগোতে পারেন, ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনে ভালো। বিদেশ সংক্রান্ত যোগাযোগ ভালো হবে। সন্তানের শিক্ষা এবং প্রতিযোগিতামূলক কাজের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। সৃজনশীল প্রতিভার প্রকাশ বিকাশ হবে। সামাজিক যোগাযোগের মাধ্যমে আজকের দিনে সাফল্য পাবেন। কোনো পুরানো বন্ধুর থেকে সাপোর্ট পেতে যাচ্ছেন। নতুন বন্ধু তৈরি করার সুযোগ থাকছে। নতুন প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে। গুরুত্বপূর্ণ পরিকল্পনা আজকের দিনে সাকার হতে পারে। লাভজনক জায়গা তৈরি করতে যাচ্ছেন। নীল এবং গাঢ় সবুজ রং ব্যবহার করুন। 5, 6, 8 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 10টা 30 থেকে 12টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে বেশ ভালো হতে যাচ্ছে। শনিদেবকে অবশ্যই স্মরণ করবেন। ওং সাং শনিশ্চরায় নমঃ এই মন্ত্র জপ করুন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। অবশ্যই বুধদেবকে স্মরণ করবেন। বুধদেবের বীজ মন্ত্র জপ করবেন। বয়স্ক ব্যক্তি এবং গুরুজনদের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করবেন, ভালো হবে। অহংকারকে পকেটে রাখুন। কঠোর ভাষা প্রয়োগ করতে যাবেন না, তাহলে সেটা আপনার ক্ষেত্রে বুমেরাং হয়ে যেতে পারে। রাত্রিবেলার দিকটা সতর্ক থাকবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পেতে যাচ্ছে। দায়িত্ব বৃদ্ধি পাবে। বাকশক্তিকে সংযত রাখুন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সুযোগও আসছে, সেটা কাজে লাগান, ভালো হবে। শ্রবণা নক্ষত্রের ক্ষেত্রে শিক্ষা, জ্ঞান অর্জনের ক্ষেত্রে দিনটা ভালো। যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন। পরামর্শদাতা হিসাবে কাজকর্ম করবেন, তো লাভজনক জায়গা তৈরি করতে যাচ্ছেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক এবং সামাজিক ক্ষেত্রে সম্মান বৃদ্ধির যোগ থাকছে এবং লাভ ওঠানোর সুযোগ থাকছে। নতুন সুযোগ আসবে। নতুন যোগাযোগের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে। নতুন আয়ের পথ খুলতে পারে। আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দশম এবং একাদশ ভাব প্রবাহিত হতে যাচ্ছে। 10টার পরে একাদশ ভাব প্রবাহিত হবে। রাতের বেলার দিকটা অনেক বেশি গেইন করতে যাচ্ছেন। ফার্স্ট হাফটা ভালো, সেকেন্ড হাফটা ভালো। জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে আজকের দিনটা। অষ্টক বর্গের ডট হিসাবে 25 পেয়েছেন, অ্যাভারেজ নির্দেশ করছে এবং 6.66 রূপাস র্যাঙ্কিং, সেক্ষেত্রে অ্যাভারেজ নির্দেশ করছে বটে, কিন্তু ভালো জায়গা দিয়ে আজকের দিনে
চন্দ্র যাচ্ছে যেহেতু কিছুটা ভালো ফল পাবেন, কিন্তু যেটা প্রবলেম আছে সেটা হচ্ছে বুধদেব আজকের দিনে খুব একটা বেশি কাজকর্ম করতে পারছে না, 4% মাত্র কাজকর্ম করবে আজকের দিনে। কম্বাস্ট আছে, যদিও পুষ্করাংশের মধ্যে পড়ে আছে। রবিদেব 48%, চন্দ্রদেব 35, মঙ্গলদেব 36, আর বৃহস্পতিদেব 41, শুক্রদেব 60 এবং শনিদেব 30। শনিদেব হচ্ছে 77% আপনাদের জন্য কাজকর্ম করে দিচ্ছে। আজকের দিনটা সামাজিক ক্ষেত্রে দায় দায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে, কর্মক্ষেত্রে অনেকটা ভালো ফল পাবেন আজকের দিনটা। নতুন চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে, ইন্টারভিউ থাকলে সাফল্য পাবেন। মনোযোগ দিয়ে এগোবার চেষ্টা করুন, কাজগুলো সঠিক সময় সঠিকভাবে করুন। চাকরির ক্ষেত্রে আজকের নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। রাত্রিবেলার দিকটায় লাভজনক জায়গা বেশি তৈরি হতে যাচ্ছে, নতুন পরিচিতি বাড়বে, নতুন প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে। সামাজিক ক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি থাকবে বলে মনে করছি। তবে যেহেতু 25 ডট এবং 6.66 রোপাস র্যাঙ্কিং মিশ্র ফল দেবে, এইগুলো ভালো, কিন্তু মিশ্র ফলের দিকে যাবেন আপনি। আজকের দিনে মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। কেমদ্রুম যোগ এবং সকর যোগ, হ্যাঁ, কেমদ্রুম দোষ আছে, বঞ্চনা চর্বিতি আছে, সকর দোষ আছে আজকের দিনে। যাই হোক, শরীরের ক্ষেত্রে একটা যেটা যে চোখের সমস্যা, মাথা ঘোরা, হাই ব্লাড প্রেশারের সমস্যায় ভুগতে পারেন। আজকের দিনে শিক্ষার ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে, নতুন বিদ্যা শেখার ক্ষেত্রে আগ্রহ বাড়বে। গবেষণা, প্রযুক্তি, বিজ্ঞান, জ্যোতিষ ক্ষেত্রটা বা অকাল সায়েন্সের ক্ষেত্র, মহাকাশ বিদ্যা নিয়ে যারা কাজকর্ম করেন, কেমিক্যাল সেক্টর এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরে যারা রিসার্চ করছেন, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে রিসার্চ করছেন, গাইডেন্স সংক্রান্ত ক্ষেত্রে রিসার্চ করছেন, ভালো ফল পাবেন। আয় এবং ব্যয়ের মধ্যে সমঝোতা বজায় রাখুন, ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন। হঠাৎ খরচের পাহাড় আসতে পারে, সেটাকে কন্ট্রোল করতে হবে। চাকরির ক্ষেত্রে দায়িত্ব বাড়বে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ আলোচনা করুন। প্রযুক্তি, গবেষণা, প্রশাসনিক ক্ষেত্র এবং পরামর্শদাতা, আইটি সেক্টর সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, খারাপ হবে না। ইঞ্জিনিয়ারিং সেক্টর ভালো হতে যাচ্ছে মোটামুটি। নতুন পরিকল্পনা সাফল্য পাবে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন মোড় আসতে চলেছে, নতুন গ্রাহক পেতে যাচ্ছেন। মার্কেটিং, অনলাইন কার্যক্রম থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। প্রেমের ক্ষেত্রে হাবুডুবু খাবেন, তবে আবেগ মাঝে মাঝে ওঠাবাড়া করবে, যেহেতু 66% আপনার রূপাস র্যাঙ্কিংটা কমতি আছে। তো সেক্ষেত্রে ওই একটু আন্ডারস্ট্যান্ডিং করুন জীবনসাথীর সঙ্গে। আজকের দিনে অর্থ ব্যাপার এবং পরিবার ব্যাপার নিয়ে আলাপ আলোচনা করুন, একসাথে বসে সাফল্য পাবেন। কাজের জায়গাটা, কাজের প্রয়োজনে আপনার ভ্রমণ হতে পারে, বন্ধুদের সঙ্গে ভ্রমণ হতে পারে আজকের দিনে। সন্তানের শিক্ষা প্রতিযোগিতার ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। সামাজিক ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি আপনার ক্ষেত্রে নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি এনে দেবে। নতুন বন্ধু প্রাপ্তির সুযোগ থাকছে, নতুন প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে। রিবন্ডিং হতে পারে, ভাঙা প্রেম জোড়া লাগতে পারে। রাতের বেলার দিকটা সুযোগটা নিন, ভালো হবে। নীল বেগুনি রং ব্যবহার করতে পারেন। 4, 7, 8 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 11:15 থেকে 12:45 পর্যন্ত সময়টা বেশ ভালো। শনিদেবের বীজ মন্ত্র জপ করবেন। ওং শং শনেশ্বরায় নমঃ এই মন্ত্র জপ করুন, ভালো হবে। বয়স্ক ব্যক্তি এবং গুরুজনদের সেবা শুশ্রূষা করুন, আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন। অহংকারকে পকেটে রাখুন, তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করতে যাবেন না, আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অর্থ এবং সামাজিক মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা থাকছে। নতুন সুযোগ বা লাভের পথ তৈরি হতে যাচ্ছে। শতভিষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে গবেষণা, চিকিৎসা, প্রযুক্তি ক্ষেত্রে ভালো ফল পাবেন। আত্মবিশ্বাস বাড়বে এবং আধ্যাত্মিক ভাবনা আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে পরিকল্পনা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। ধৈর্য ধরে কাজ করলে সফলতা প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনাদের হচ্ছে নবম এবং দশম ভাবটি চন্দ্র এগোবে। দুটো ভাবই ভালো। জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, যদিও বা জ্যেষ্ঠ নক্ষত্র আজকের দিনে পিউজ আছে। মূলা নক্ষত্র অতটা ভালো কাজ করবে না আজকের দিনে। যাই হোক, অষ্টক বর্গের ডট কিন্তু পেয়েছেন 21, কমতি আছে। মীন রাশির 7.86 রোপাস র্যাঙ্কিং কিছুটা বাঁচিয়ে দিল আপনাকে। রবিদেব 48%, চন্দ্রদেব 35, মঙ্গলদেব 36, বুধদেব 4%, বৃহস্পতিদেব 41, শুক্রদেব 60 এবং 77%। শনিদেব কাজকর্ম করবে বলছে। তো আজকের দিনের ফার্স্ট হাফটা 10টা পর্যন্ত সময়টা আপনাদের ভাগ্য সুপ্রসন্ন হওয়ার সম্ভাবনা থাকবে। ধর্মের ক্ষেত্রটা প্রভাবিত হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। ভ্রমণে ভালো ফল পাবেন। ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম করছেন, ব্যবসা বাণিজ্য করেন,
ভালো হতে যাচ্ছে। যারা অনলাইন কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ফ্রিল্যান্সিং করেন, আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। রাত্রি 10টার পরে কর্মক্ষেত্র ভালো হয়ে যাবে, নতুন দায়িত্ব বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। সামাজিক ক্ষেত্রে যারা কাজকর্ম করেন তাদের মান মর্যাদা বৃদ্ধি হতে যাচ্ছে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন সামান্য কাজের মধ্যেই সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি পাবেন। ধৈর্য ধরে এগোতে হবে, সতর্কতার সঙ্গে এগোতে হবে। 21 ডট আছে, 7.86, মানে রূপাস র্যাঙ্কিং, সেক্ষেত্রে মাঝারি ফলের ইঙ্গিত পাওয়া যায় আর কি। আজকের দিনে অনিশ্চয়তা থাকতে পারে, কেমদ্রুম যোগ, বঞ্চনা চৌর্বৃতি যোগ আছে, তাই খেয়াল রাখতে হবে। সকট দোষও আছে আজকের দিনটা। শরীরের ক্ষেত্রে ঘুমের ব্যাঘাত হতে পারে, মানসিক ক্লান্তির যোগ থাকছে। শিক্ষার ক্ষেত্রে মাঝারি ফল পেতে যাচ্ছেন। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে উচ্চশিক্ষা, গবেষণা, দর্শন, জ্যোতিষশাস্ত্র, আধ্যাত্মিক শাস্ত্র এবং অকাল সায়েন্স যেটা আছে, গোয়েন্দা বিভাগ এবং যারা হচ্ছে ইয়েতে মানে ক্রিমিনাল লয়ার সংক্রান্ত কাজকর্ম করেন এবং নার্সিং সেক্টর সংক্রান্ত উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন, কেমিক্যাল সেক্টর, ভালোর দিকে যাবে এগুলো। অর্থ জায়গাটা দেখা যাচ্ছে আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য রাখা জরুরি। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলতে হবে। চাকরির জায়গাটা নতুন দায়িত্ব আসতে পারে, চাপ আসতে পারে, ধৈর্য সহকারে চলুন, আজকের দিনে উন্নতির সোপানে এগোবেন। শিক্ষা, আধ্যাত্মিকতা, গবেষণা, পরামর্শদাতা হিসেবে কাজকর্ম করছেন, ভালো সুযোগ আজকের দিনে আসছে। ব্যবসার ক্ষেত্রে নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করছেন, ভালো হবে আজকের দিনে। পার্টনারশিপের ক্ষেত্রে শুধু সতর্কতার সঙ্গে এগোবেন। বিজনেসের ক্ষেত্রে হিসাব ঠিকঠাক করে রাখার চেষ্টা করবেন, নাহলে ভুল বোঝাবুঝি হতে পারে। প্রেমের ক্ষেত্রে আবেগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আধ্যাত্মিকতার প্রভাব বৃদ্ধি পেতে যাচ্ছে। পারিবারিক বিষয় নিয়ে কিছুটা আলাপ আলোচনা হতে পারে, আর আন্ডারস্ট্যান্ডিংটা ভালোই হবে আজকের দিনটায়। ধর্মীয় এবং সামাজিক ভ্রমণ, আধ্যাত্মিক ভ্রমণ, দূরবর্তী কোনো ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। বিদেশ সংক্রান্ত পরিকল্পনা করছেন, ভ্রমণ ভালো ফল পাবে, মানে ভ্রমণের পরিকল্পনা বিদেশ সংক্রান্ত করছেন, ভালো ফল পাবেন। সন্তানের শিক্ষা এবং সৃজনশীলতার ক্ষেত্রটা মোটের উপরে ভালো হবে। প্রতিভার প্রকাশ বিকাশ হতে যাচ্ছে। আধ্যাত্মিক চিন্তা কিন্তু আপনার ভালো হবেই আজকের দিনে, আধ্যাত্মিকতা ভালোর দিকে যাবেই। আত্মশক্তির বিকাশ এবং প্রকাশ হতে যাচ্ছে আজকের দিনটা। আত্মবিশ্লেষণের যে একটা বৃদ্ধি, সেটা কিন্তু আপনি আজকের দিনে দেখতে পাবেন, ভালো হবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করে এগোন, তাহলে কিছুটা হয়তো রুম পেতেই পারেন আজকের দিনে। হালকা হলুদ আকাশি রং ব্যবহার করুন। 3, 7, 9 সংখ্যাটা ভালো। সকাল 9:30 থেকে 11টা ভালো ফল পেয়ে যাবেন আজকের দিনে। ওম গাঙ্গিং গংস গুরুবেই নমঃ এই মন্ত্র জপ করবেন, গুরুদেবের আশীর্বাদ গ্রহণ করবেন, পিতামাতার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করবেন এবং বুদ্ধদেবের বীজ মন্ত্র জপ করবেন, ভালো হবে। অহংকারকে ত্যাগ করুন, তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করতে যাবেন না, তাহলে প্রবলেমে পড়তে পারেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আধ্যাত্মিক চিন্তা এবং নতুন পরিকল্পনার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে কিছুটা সতর্ক হয়ে চললে ভালো ফল পাবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে ধৈর্য ধরে চলুন, অধ্যবসায়ের মাধ্যমে সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। রেবতী নক্ষত্রের বন্ধু, ভ্রমণ এবং যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন। সৃজনশীল কাজের ক্ষেত্রে অগ্রগতি হতে যাচ্ছে। নতুন যোগাযোগ বা পরিচিতি তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে, ভালো ফল পাবেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই 9830492908 এই নাম্বারেতে হোয়াটসঅ্যাপ করবেন, বুকিং করুন। অনলাইন প্রেডিকশন দ্রুত পাবেন, অফলাইনেতে সময় লাগবে, একটু সময় ধরে আপনাকে ওয়েট করতে হবে। অনলাইনে করে দিন, তাড়াতাড়ি হয়ে যাবে। ধন্যবাদ বন্ধু সঙ্গে থাকার জন্য। আবার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন, আবার আসছি পরবর্তী ভিডিও নিয়ে।